জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী। আমি আচার্য কৌশিক আবারও একটা নতুন টোটকা বা টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই টোটকা বা টিপসটি হলো বাস্তু অনুযায়ী আমাদের কোন দিশায় মুখ করে রান্না করা উচিত, তাহলে আমাদের জীবনে সুখের সঞ্চার হতে পারে। আমরা অনেকেই দেখি আমরা বিভিন্ন ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো আমরা দিশা অনুসারে রান্নাবান্না করে থাকি এবং সেই অন্ন আমরা পরিবারের সকলের মুখে তুলে দিই। এমনটির ক্ষেত্রে কিন্তু অন্ন দোষের সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্র মতে যদি আপনি রান্না পূর্ব দিশায় মুখ করে করেন, তাহলে সেক্ষেত্রে যে অন্ন পাক হয় সেটি ঈশ্বরের নিমিত্তে বানানো রান্না, আর এই খাবার খেলে নিশ্চিতভাবে সকলে রোগমুক্ত জীবনযাপন করতে পারে। আগেকার সময় ঋষিমুনিরা এগুলি ফলো করতেন, তাই তাদের জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ভরপুর ছিল, সন্তুষ্টি ছিল। আজকে আমাদের ধীরে ধীরে সেই সন্তুষ্টি হারিয়ে যাচ্ছে তার কারণে। অথবা যদি কেউ অন্য দিশাতে, বিশেষ করে যদি কেউ দক্ষিণ দিশাতেও রান্না করেন বা পশ্চিম দিশাতে রান্না করেন, তাহলে অবশ্যই যে মুখে দিয়ে যে মুখ ফিরে আপনারা রান্না করছেন সেটি অবশ্যই কমলা বর্ণের করে নেবেন এবং সেই দেওয়ালে একটি গোমেদ পাথর স্থাপন করবেন, করে তারপর রান্না করবেন। নিশ্চিতভাবে সেক্ষেত্রেও আপনারা শুভ ফল পেতে পারেন। বাস্তু সম্পর্কিত এমন নানা রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনের মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী সীতারাম, জয় বজরং।